আর্চিকরের ধর্ষণ খুনে যাবজ্জীবন সাজা সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য, আর তখনই রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। এখান থেকে প্রশ্ন ওঠে, তাহলে কি সিবিআই চায় না যে সঞ্জয় রায়ের ফাঁসি হোক বা সর্বোচ্চ সাজা হোক? এই প্রশ্ন ওঠার পরেই একটা সময় দেখা গেল সুরবদল। এবার রাজ্যের পথে হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির সাজার আবেদন করতে চলেছে সিবিআইও। আরজি করে ধর্ষণ খুনে ফাঁসি নয়, যাবজ্জীবন সাজা হয়েছে সঞ্জয় রায়ের। যাবজ্জীবন সাজা শুনিয়েছে শিয়ালদা কোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্য। তাতে আপত্তি সিবিআইয়ের। বুধবারের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেন, লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও একই ধরনের আবেদন হয়েছিল। তখনই পরিষ্কার হয়ে যায় এরকম ক্ষেত্রে একমাত্র সিবিআই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারে। তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, লালু প্রসাদের মামলার সঙ্গে আরজিকর মামলার পার্থক্য আছে। এক্ষেত্রে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে প্রথমে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে রাজ্যের পুলিশ। তাতে তদন্তও হয়। পরে সিবিআই এর হাতে মামলা যায়। নতুন করে সিবিআই এফআইআর করে। সিবিআই এর হাতে তদন্তভার যায় কারণ এক্ষেত্রে কিছু সরকারি অফিসার যুক্ত থাকতে পারে বলে সন্দেহ ছিল। এই ঘটনার তদন্ত থেকে কোনোদিনই বাইরে ছিল না রাজ্য। তাই রাজ্য সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছে। আরজি করের ঘটনায় ফাঁসি না হয়ে যাবজ্জীবন হওয়ায় অনেকেই ক্ষুব্ধ। প্রশ্ন উঠেছে, সিবিআই এতদিন ধরে তাহলে কি তদন্ত করলো? ফাঁসির সাজা হওয়ার মতো তথ্য প্রমাণিত তারা জোগাড় করতে পারল না। অনেকেরই মত, সিবিআই তদন্তে খামতি থাকার কারণেই ফাঁসির সাজা হয়নি। সেটা যাতে হয় তার জন্য হাইকোর্টে গিয়েছে রাজ্য। এতেও আপত্তি সিবিআইয়ের। যা দেখে অনেকেরই প্রশ্ন, সিবিআই কি তাহলে দোষীর ফাঁসির সাজা চায় না? রাজ্য চাইছে ফাঁসির সাজা। সমাজের বিভিন্ন স্তরের মানুষও তাই চাইছে। এই চাওয়াতেও সিবিআই এর আপত্তি কেন? এইসব প্রশ্নে চাপ বাড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর। চাপে পড়ে তখন সুর বদল। এবার রাজ্যের পথেই সিবিআই। সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এবার সিবিআই ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। নিউজ 18 বাংলা।